হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে রবিবার এবং আপনাদেরকে দেখাবো আমি দুপুরবেলা কিভাবে কাজগুলো সারি। আগের ব্লগে তো আপনাদেরকে বলেইছিলাম যে আমি জামা কাপড়গুলো কিভাবে ঝুলছে আপনাদেরকে দেখাবো। তো দেখলেন তো কিভাবে বর্ষাকালে আমার যেহেতু দুটো ছেলে মেয়ে, তো অনেক জামা কাপড় কাচতে লাগে, সেইগুলোই হচ্ছে কি এইরকম দাবার মধ্যে আমি দড়ি টাঙিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছি। রবিবারের বাজার, কিন্তু রবিবার বলে মনে হয়নি, কারণ আজকে আমার হাজব্যান্ড কাজে গিয়েছিল। এবার সকালবেলাটা আপনাদের সাথে সব কিছু শেয়ার করা হয় যে কিভাবে রান্না করি তাড়াহুড়োর মাঝে, কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যে কিভাবে কি করি সেইগুলো আপনাদেরকে দেখানো হয় না। তবে আমার হাজব্যান্ড রবিবার করে 2টো পর্যন্ত কাজ করে, তারপরে ঘরে চলে আসে। আপনাদেরকে বলে দিই, আমি যতই গুছোই না কেন কোনো দিন আমার মনে হয় না যে আমার ঘর গুছোনো, কারণ সব সময়ই অগোছালো হয়ে থাকে। আমার সোনা দুটো যদি জেগে যায় তাহলে ফের আবার অগোছালো করে দেবে। যতক্ষণ ওরা ঘুমায় ততক্ষণ চেষ্টা করি যে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখার। যারা বাচ্চার মা তারা অবশ্যই বুঝবে, একটা বলে নয়, দুটো বলে নয়, বা 3টে বলেও নয়, প্রত্যেকটা মায়েরই কিন্তু একই কাজ হবে আমার যেটা মনে হয়। যেহেতু এখন স্ট্যান্ড ভেঙে গেছে, আমি কি দিয়ে এখন ভিডিও করব আমি জানি না। আজকে তো জাগমাগ করে ভিডিওটা করলাম, জানি না ভালো হয়েছে কি খারাপ হয়েছে। হয়তো খারাপই হচ্ছে, কারণ আমার ভিডিওতে তো সেই রকম লাইক বলো বা কমেন্টস বলো কিছুই আসে না। কিন্তু আমি একটা দিনও বাদ দিতে চাই না, ভিডিও আমি কন্টিনিউয়াসলি আমি দিতেই থাকবো, সেটা ভালো হোক বা খারাপ হোক। এই দেখো, ভালো করতে গেলে আমাকে আগে খারাপটা করতে হবে, তাই নয় কি? যে কোনো কাজ কিন্তু হুট করে ভালো হয় না। খারাপ করতে 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 একদিন না একদিন আমি ঠিক ভালো করতে পারবো ভিডিও। চেষ্টা করে যাব, যদি কখনো ভালোভাবে ভিডিও করি অবশ্যই তোমাদের পছন্দ হবে আমি বিশ্বাস করি। কারণ হয়তো খুঁতটা আমার মধ্যেই রয়েছে বা আমার ভিডিওর মধ্যেই রয়েছে, যার জন্য কেউই পছন্দ করে না বা কমেন্ট করে না। আরও চেষ্টা করব কোন কোন অ্যাঙ্গেল দিয়ে দিলে ভালো হবে, কিভাবে দিলে ভালো হবে। চেষ্টা আমি ছাড়বো না, কারণ কোনো কিছু শেখার জন্য আমাকে সময় দিতে হবে। হুট করে কোনো জিনিস হয়ে যায় না। ভিডিও অনেক দেখি এবং চেষ্টা করি তাদের মতো করে করার, কিন্তু আমি জানি না তারা কিভাবে এত সুন্দর করে ব্লগগুলো করে, এত সুন্দর করে কি করে যে ঘরগুলো গুছিয়ে রাখে আমি বুঝে উঠতে পারি না। হয়তো ঘর গুছানোর ট্যালেন্টটা আমার মধ্যে হয়তো নেই, কিন্তু আমি একটা চেষ্টা লাগাচ্ছি, নিজের ওপর একটু কাজ করছি। আশা করি একদিন না একদিন আমি ঠিক পারবো। শুধু ব্লগ ভিডিও বানানোই নয়, কিন্তু ঘর গুছানোটাও কিন্তু একটা আর্ট বলে আমি মনে করি। কারণ যারা ঘর গুছিয়ে রাখতে পারে সত্যি তাদের ট্যালেন্ট আছে। আমি জানি না কিভাবে ওনারা করেন, বা আমি তো চেষ্টা করি সব কিছু জায়গার জিনিস জায়গাতে রাখার, কিন্তু সেই জিনিসগুলো না জায়গাতে যেন থাকতেই চায় না আমার ছেলেরা। আর কোনো জিনিস জায়গাতে রাখতেই দেয় না বললে চলে। ভিডিও নিয়ে এখন আমি আমার মাথায় এখন অনেক কিছু কনফিউশন চলছে, কোনটা করলে ভালো হবে, কি করলে ভালো হবে, হ্যাঁ কী করলে মানুষ দেখবে, সেটা আমি এখনও পর্যন্ত ফাইন্ড আউট করতে পারিনি। তবে চেষ্টা করব, করেই যাব, দেখি না কি হয়। বেশিরভাগ মানুষকেই দেখেছি ব্লগ ভিডিওতে, তারা খুব সুন্দর করে ঘর গোছায়। আমার সত্যি কথা বলতে না ঘর গোছানোর সময় আমার হয়তো নেই হাতের মধ্যে, কারণ সকালবেলা আমার দেখেছো তো কতটা ব্যস্ততার মধ্যে, যারা আমার ব্লগ ভিডিও দেখো তারা অবশ্যই দেখবে যে কতটা ব্যস্ততার মধ্যে আমি থাকি। তারপরে যে দুপুরবেলা যে রেস্ট পাই তা কিন্তু নয়, হয়তো 10টা থেকে 12টা পর্যন্ত হয়তো একটু রেস্ট পাই, তারপরে কিন্তু আবার যেই কি সেই একই রুটিন, কোনো কিছু পাল্টা নেই। সেই একই বাসন মাজো, সেই একই ঘর গোছাও, ফের সেই ঘর ঝাঁট দাও, ফের সেই ঘরকে মোছো, একই জিনিস চলতে থাকে আমার তো এক সময় মনে হয় আমি একটা টাইম লুপের মধ্যে ফেসে গেছি। সেই টাইম লুপ থেকে আমি বেরোতে পারছি না যে কিভাবে বেরোবো। চেষ্টা করছি যতটা পারি আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করার, কিন্তু এখনও পর্যন্ত আমার যেন মনে হয় যে একটু ফোনটা হলে ভালো হতো, একটা ভালো ঘর হলে হয়তো ভালো হতো, বা আর 2টো ঘর হলে হয়তো ভালো হতো, বা একটা ছাদ থাকলে হয়তো ভালো হতো, সেখানে আমি হয়তো গাছপালা দেখাতে পারতাম। কিন্তু নিজের বলে সত্যি কথা বলতে এই ঘর আর এই দাবাটাই রয়েছে।
আর অঢেল জিনিস রয়েছে যেটা রাখার মতো জায়গা আমাদের নেই আপাতত। তবুও চেষ্টা করি সব কিছু মানে গুছিয়ে গাছিয়ে রাখার, তবুও মানে সেটা হয়ে ওঠে না। মানে নিজের সাথে নিজে একটা কেমন জানি খারাপ লাগাটা শুরু হয়ে গেছে যে সবাই এত সুন্দর করে গুছিয়ে রাখতে পারে, আমি কেন পারি না, কিসের জন্য আমার হয় না। তবে চেষ্টার কোনো শেষ নেই, চেষ্টা আমি লাগিয়ে যাব। হয়তো একদিন দুদিন গ্যাপ যেতে পারে, যেহেতু আমার মানে বাচ্চা দুটো রয়েছে, তার উপরে এমন কোনো ভালো ফোন আমার নেই, মানে স্পেস নেই আমার ফোনে। একটা ভিডিও মানে আমি শ্যুট করলে একদিনের ভিডিও, সেই স্পেসটাই আমার মানে পুরোটাই খালি হয়ে যায়। তো আমার প্রচণ্ডভাবে মানে সমস্যা হয় ভিডিও করতে। সত্যি কথা যেটা, আমি আমার হাজব্যান্ডকে অনেকবার বলেছি যে আমার একটা নতুন ফোন কিনে দিতে, কিন্তু আমার এখন মনে হয় যে না, এই পুরনো ফোন দিয়েই যে কদিন চালানো যায় চালাই, তারপরে যা হবে দেখা যাবে। ঘরটাকে সাজানোর জন্য আমি ভাবছিলাম যে নতুন পর্দা কিনবো, কিন্তু এখন পর্দা কেনার মতো সামর্থ্য আমাদের এখন নেই, যার জন্য আমি পুরনো একটা শাড়ি বের করেছি, সেই শাড়ি দিয়ে এখন পর্দা করব। পর্দাটা করেওছি, তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখানো হয়নি, আশা করি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। জানি না ভালো হয়েছে কি খারাপ হয়েছে, তোমাদেরকে পরের ভিডিও অবশ্যই দেখাবো। আজকের এই পর্যন্ত, টাটা।